টিকটক অ্যাকাউন্ট সবাই খুলতে পারে, কিন্তু সঠিক নিয়মে সবাই কি টিকটক অ্যাকাউন্ট খুলতে পারে? আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে সঠিক নিয়মে টিকটক অ্যাকাউন্ট খুলতে হয়। চলে যাচ্ছি মূল ভিডিওতে। টিকটক অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমেই প্লে স্টোর ওপেন করে এখানে ক্লিক করব। দেন সার্চ অপশানে এসে লিখতে হবে টিকটক। টিকটক লিখে সার্চ করলে টিকটকের যে অফিসিয়াল অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি এখানে দেখতে পাবেন। এখান থেকে এই অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। আমি সময় বাঁচানোর জন্য পূর্বে থেকেই ইনস্টল করে রেখেছি, সুতরাং ওপেন অপশানে ক্লিক করলাম। অ্যাপটি ওপেন করার পরে পারমিশন চাইলে অ্যালাউ করে দিব। এবার দেখুন কমেডি, এন্টারটেইনমেন্ট, কালচার, ডেইলি লাইফ সহ বেশ কিছু ক্যাটাগরি এখানে শো করেছে। এই ক্যাটাগরিগুলোর মধ্যে আপনি যেই ধরনের ভিডিও পছন্দ করেন সেই ধরনের ক্যাটাগরির উপরে টিক চিহ্ন দিতে হবে বা সিলেক্ট করতে হবে। এই ধরনের ক্যাটাগরির উপরে টিক চিহ্ন বা সিলেকশন করলে কি সুবিধা হবে সেটা হচ্ছে, আপনি যেই ক্যাটাগরি সিলেকশন করলেন সেই ধরনের ভিডিওগুলো আপনার সামনে বেশি শো করবে। ওকে, এখানে আমি কমেডি, ডেইলি লাইফ, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, সায়েন্স অ্যান্ড এডুকেশন, ফিটনেস অ্যান্ড হেলথ এই কয়েকটি ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম। ক্যাটাগরি সিলেক্ট করার পরে নেক্সট অপশনের উপরে ক্লিক করে দিচ্ছি। এবার দেখুন টিকটক কিন্তু ওপেন হয়ে গিয়েছে। এবার এখানে 2 থেকে 3 বার সোয়াইপ করতে বলছে, সো আমরা 2 থেকে 3 বার সোয়াইপ করে দিলাম। আমরা কিন্তু এখনও টিকটক অ্যাকাউন্টটি খুলিনি। টিকটক অ্যাকাউন্ট খোলার জন্য এখানে দেখুন প্রোফাইল নামে একটি অপশন রয়েছে, আপনাকে এই অপশনের উপরে ক্লিক করতে হবে। এবার দেখুন সাইন আপ নামে একটি অপশন দেখতে পাচ্ছি, আমরা এই অপশনের উপরে ক্লিক করব। এবার দেখুন অ্যাকাউন্ট খোলার জন্য এখানে বেশ কয়েকটি মাধ্যম রয়েছে। প্রথমটা হচ্ছে আপনি ফোন নাম্বার এবং ইমেইলের মাধ্যমে অ্যাকাউন্টটি খুলতে পারবেন, অথবা আপনি ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে টিকটক অ্যাকাউন্ট খুলতে পারবেন। এছাড়াও আপনি যদি চান গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে টিকটক অ্যাকাউন্ট খুলবেন, সেক্ষেত্রে এখানে ক্লিক করে খুলতে পারেন। আমি প্রথম অপশনটি ব্যবহার করে এই অ্যাকাউন্টটি খুলব, সুতরাং এখানে ক্লিক করছি। এবার দেখুন এখানে 2টি অপশন শো করেছে, একটা হচ্ছে ফোন নাম্বার আর একটা হচ্ছে ইমেইল। আপনি যদি ফোন নাম্বারের মাধ্যমে অ্যাকাউন্টটি খুলতে চান তাহলে এখানে ক্লিক করে ফোন নাম্বার দিয়ে পরের স্টেপে যাবেন। আর যদি ইমেইলের মাধ্যমে এই অ্যাকাউন্টটি খুলতে চান তাহলে এখানে ক্লিক করে ইমেইল অ্যাড্রেস দিয়ে পরের স্টেপে যেতে হবে। আমি ফোন নাম্বার দিয়ে এই অ্যাকাউন্ট খুলব, সুতরাং এখানে ক্লিক করলাম। এবার কান্ট্রি সিলেক্ট করতে হবে। আপনি যেই দেশ থেকে এই অ্যাকাউন্টটি খুলবেন সেই দেশটি সিলেক্ট করে দিতে হবে। এখানে যেহেতু ডিফল্টভাবে বাংলাদেশ সিলেক্ট হয়ে গিয়েছে, যদি কোনো কারণে বাংলাদেশ সিলেক্ট করা না থাকে তাহলে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। আর যদি অন্য কোনো দেশ থেকে এই অ্যাকাউন্টটি খোলেন সেক্ষেত্রে সেই দেশটি সিলেক্ট করে দিতে হবে। দেশ সিলেক্ট করার পরে এখানে মোবাইল নাম্বার দিব। মোবাইল নাম্বারটি অবশ্যই শূন্য ছাড়া দিতে হবে। মোবাইল নাম্বারটি দেওয়ার পরে কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে দেন। এবার দেখুন আমরা যে নাম্বারটি দিলাম সেই নাম্বারে ওটিপি কোড যাবে। দেখতে পাচ্ছেন অটোমেটিক ওটিপি কোডটি এসে ভেরিফিকেশন করে নিয়েছে। এবার আপনাকে জন্মদিন সিলেক্ট করতে হবে। এজন্য আপনার যে জন্ম মাস রয়েছে সেটা স্ক্রল আপ বা স্ক্রল ডাউন করে এখান থেকে সিলেক্ট করে দিন। এরপরে আপনি ওই মাসের কত তারিখে জন্মগ্রহণ করেছেন সেই তারিখ এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এরপরে আপনার যে জন্মসালটি রয়েছে সেই জন্মসালটি স্ক্রল আপ বা স্ক্রল ডাউন করে সিলেক্ট করে দিন। আমি এখানে ফেক একটি বার্থডে ইউজ করলাম। বার্থডে দেওয়ার পরে কন্টিনিউ অপশানের উপরে ক্লিক করে দিন। এবার আপনাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। অবশ্যই আপনি যেই পাসওয়ার্ডটি দিবেন সেই পাসওয়ার্ডটি যেন সর্বনিম্ন 8 ক্যারেক্টার অথবা সর্বোচ্চ 20 ক্যারেক্টারের মধ্যে থাকতে হবে, এবং সেই পাসওয়ার্ডের মধ্যে একটি লেটার, একটি নাম্বার, একটি স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। আপনি যেই পাসওয়ার্ডটি এখানে দিলেন বা দিতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটি দেওয়ার পরে যদি দেখেন এই লেখাগুলোর পাশে এইরকম গ্রিন টিক এসেছে, তাহলে বুঝবেন আপনার পাসওয়ার্ডটি স্ট্রং পাসওয়ার্ড হয়েছে। এখানে যদি স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করতে না পারেন তাহলে কিন্তু নর্মাল পাসওয়ার্ড এখানে নিবে না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। স্ট্রং পাসওয়ার্ড কীরকম তার নমুনা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পাসওয়ার্ড দেওয়া হলে কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে দিব। এরপরে আপনার একটি নিকনেম দিতে হবে। আপনি যেই নামে এই অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন সেই নামটি এখানে দিতে হবে। ওকে, আমি এখানে আমার নামটি দিয়ে দিচ্ছি। নাম দেওয়ার পরে কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে দিতে হবে। এবার আপনি যদি এই প্রোফাইল অপশনের উপরে ক্লিক করেন তাহলে দেখুন আমরা কিন্তু আমাদের প্রোফাইলটি এখানে দেখতে পাচ্ছি। এবার এই প্রোফাইলটি একটু কাস্টমাইজ করে আকর্ষণীয় লুক দিতে হবে। এজন্য এডিট অপশনের উপরে ক্লিক করে দেন। এই অ্যাকাউন্টটির জন্য আমরা একটি প্রোফাইল ছবি দিব। এজন্য চেঞ্জ ফটো এই অপশনের উপরে ক্লিক করে আপলোড ফটো এখানে ক্লিক করব। এবার পারমিশন চাচ্ছে, অ্যালাউ অল করে দিব। এবার আপনি যেই ছবিটি প্রোফাইল ছবি হিসেবে সেট করতে যাচ্ছেন সেই ছবিটি সিলেক্ট করে ডান অপশানে ক্লিক করে দিন।
ছবিটি আবারও সিলেক্ট করতে বলছে। সো ছবিটি সিলেক্ট করে নেক্সট অপশানে ক্লিক করে দিলাম। এখন সেভ অ্যান্ড পোস্ট এই অপশানে ক্লিক করব। এখন এই ছবিটি স্টোরিতে পোস্ট দিবেন কিনা সেটা বলছে। যদি পোস্ট দিতে চান সেক্ষেত্রে সেভ অ্যান্ড পোস্ট এই অপশানে ক্লিক করবেন, আর না দিতে চাইলে ক্রস অপশানে ক্লিক করে দিন। এবার পরবর্তী সময়ে আপনি এই নামটিও পরিবর্তন করে নিতে পারেন। এছাড়াও এখানে যে ইউজার নেমটি রয়েছে এই ইউজার নেমটিও আপনার নামের সঙ্গে মিল করে কাস্টমাইজ করে নিতে পারেন। এরপরে এখানে বায়ো দিতে হবে, অর্থাৎ আপনার প্রোফাইল রিলেটেড কিছু কথা এখানে লিখে দিবেন। বায়ো লিখে সেভ অপশানে ক্লিক করবেন। এবার এখানে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করে আপনার কন্টেন্ট এখান থেকে পোস্ট করতে পারবেন। ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত এই চ্যানেলটির সাথেই থাকুন। আর আপনি এই চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ।